এখন আমরা নতুন এরিয়া নিব। নতুন এরিয়া কোথায় নিব? ওই যে মেইনের মধ্যে সব। তাহলে এটা হবে আমাদের হিরো এরিয়া। তা আমরা আগে একটু কমেন্ট করে নিব এইভাবে যে হিরো মানে এরকম করে হিরো এরিয়া বিগিন, ঠিক আছে? অথবা আমরা এভাবে লিখতে পারি যে হিরো এরিয়া স্টার্ট, মনে করো স্টার্ট লিখতে পারি, অথবা এন্ড স্টার্ট এন্ডও লিখতে পারি, বিগিন এন্ডও লিখতে পারি। তাহলে হিরো এরিয়া স্টার্ট, এবং আমরা এই কমেন্টটা এরকম ভাবে আমরা আরেকটা কমেন্ট বানাই নিব। একটা হলো এখানে, পরে হচ্ছে আরেকটা বানাই নিব, এটার নাম হচ্ছে হিরো এরিয়া এন্ড। হ্যাঁ, বানাই নিলাম। আমাদের কমেন্টিং এর কাজ শেষ। এখন এর ভিতরে আমরা হচ্ছে যে এরকম করে বড় করে রাখবো, অথবা মনে করো যে আমরা এরকম ছোট করে রাখতে পারি। এর ভিতরে আমরা লিখবো, আর মনে রাখবো যে এই দুই কমেন্টের মাঝখানে একটু ফাঁকা রাখবো, এরকম করে লাগাই যেন না যায়। অনেকে লাগাই রাখে কিন্তু দেখতে ভালো লাগে না, এরকম একটা। আর এটা সমস্যাও আছে কিছু, অনেক সময় প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই জন্য আমরা এরকম, আমরা জানি যে একটা সেকশন লিখি হলো, যেহেতু একটা হিরো এরিয়া একটা সেকশন, আমরা সেকশন ট্যাগ দিয়ে লিখতে পারি, ঠিক আছে? হিরো এরিয়া একটা সেকশন না? তুমি খেয়াল করো, আমি কিন্তু এখানে যেটা টেক্সট ওইটা কিন্তু টেক্সট রিলেটেড ট্যাগ ইউজ করছি। খেয়াল করো, যে ইউএলএলআই এগুলো কিন্তু টেক্সট রিলেটেড ট্যাগ, ঠিক আছে? কারণ এটা টেক্সট ব্যবহার করছি। আবার হচ্ছে ন্যাব, যেটা এটা যেহেতু একটা স্ট্রাকচার, সেটা আমরা ন্যাব ইউজ করছি, কারণ ওই ডান পাশেরটা হচ্ছে ন্যাব আর বাম পাশেরটা হচ্ছে লোগো। খেয়াল করো যে যেগুলো যেরকম সেগুলো সেরকম দিয়ে করছি, আর পুরো জিনিসটা একটা ডিভিশন, এজন্য আমরা একটা ডিভিশনের মধ্যেও রাখছি। ডিভিশন হচ্ছে মাঝখানে নেওয়ার জন্য, মার্জিন 0 অটো দিয়ে। আবার এখন আমরা হেডার শেষ হইলো, হেডার শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যে এখন শুরু করলাম সেকশন। তো এটা আমরা সেকশন, এটা হচ্ছে যে হিরো সেকশন বললাম। এটা আমরা দিব হলো এরকমই স্টাইল, হ্যাঁ, ওই যে ফ্লোট লেফট। ফ্লোট লেফট দেওয়াটা হলো গুড প্র্যাকটিস, কারণ নাহলে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দিলে, ইমেজ দিলে ওই যে সমস্যা করে। ফ্লোট লেফট, হ্যাঁ। হোয়াইট কি হবে? 100%, হোয়াইট 100%। এখন মনে করো এটা দিলাম, দেওয়ার পরে আমরা চাই যে এখানে আমরা ওই যে আমাদের যে ইমেজটা আমরা ইউজ করছিলাম, মনে আছে? এখানে এখানে একটা ইমেজ ইউজ করছিলাম, এই যে এখানে একটা ইমেজ ইউজ করছিলাম, এই যে ইমেজ ট্রেনিং সেন্টার জেপিজি। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে দেখাতে চাই। তো এই সেকশনের মধ্যে এত, এখন এটা আমরা একটা হাইট দিব। যদি আমরা 100% রাখি তাহলে আমরা এর ভিতরেই সব করে ফেলবো। তাহলে এটা হাইট দেওয়াটা গুড প্র্যাকটিস না, এটা মিনিমাম হাইট দেওয়াটা গুড প্র্যাকটিস, কারণ ডাইনামিক কন্টেন্ট থাকতে পারে। তাহলে মিনিমাম হাইট মনে করো দিয়ে দিলাম আমরা 500 পিক্সেল, 500 পিক্সেল এরকম দিলাম, এবং বললাম যে এটার ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড এই যে এইভাবে যদি আমরা দেই, অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দেই তাহলে সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে এটা ইউআরএল আসবে, এই যে ইউআরএল, এই ইউআরএলটা হবে এই যে এখানে যেভাবে আমরা দিছিলাম ওইটাই একটা, এখানে এসআরসি হিসেবে দিছিলাম, ওইখানে হবে ইউআরএল। বুঝা গেছে? এটাকে আমরা একটা ইমেজ ফোল্ডারে রাখছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইউআরএলটা এখানে বসে যাবে ইমেজ। এটা অনেকে এভাবে সরাসরিও বসায়, অনেকে আবার তোমার এরকম করে বসায়, এই যে এরকম একটা ইনভার্টেড কমা দেয়। হ্যাঁ, তো আমরা কমা দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নাই, ইচ্ছা, ঠিক আছে? তো এটা দেখি আমরা ডাইরেক্ট বসায় দেখি যে এটা পাই কিনা, মানে আগে। তো ইমেজ ইউআরএলটা আমরা দিয়ে দিলাম, এটা তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। তারপরে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড, ওই যে ব্যাকগ্রাউন্ড সিএসএস এর যেটা মনে আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে 0, সেন্টার সেন্টার বানাবো চাই আমরা, সেন্টার, তারপরে হলো সেন্টার, এই যে সেন্টার সেন্টার। তারপরে আমরা চাই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এটা যেন ব্যাকগ্রাউন্ড রিপিট না হয়, তাহলে এই জন্য আমরা বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে রিপিট নো রিপিট। হ্যাঁ, তারপরে আমরা কি, এটা মনে আছে তোমাদের? দেখো যে দেখাচ্ছেও কিন্তু এখানে। এরপরে কি, ব্যাকগ্রাউন্ড পজিশন দিছি, রিপিট দিছি, তাই না? তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ কভার, মানে এটা যেন পুরোটা ঢাইকা যায়, তাহলে এটা হবে কভার। আমরা এখন এখানে সবগুলাই ব্যবহার করব বলে আমরা আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি এগুলা। এখন আমাদের দেখার বিষয় যে এই জিনিসটা কি আসলো কিনা, আমরা এখানে সেকশনটাকে এইভাবে দিয়ে দিছি, এখন এটা কি আমরা পাইলো কিনা। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে এটা পাইছে কিনা। পাইছে না? দেখছো চলে আসছে না? এখন দেখো এটা কিন্তু এটার সাথে উপরেরটার সাথে লাগে যাওয়ার কথা না, কারণ আমরা তো এটার মধ্যে কোনো প্যাডিং দিইনি, কিন্তু লাগলো না কেন? ক্লিয়ার বোর্ড দেওয়া আছে স্যার। ভালো করে বুঝে চিন্তা করো কেন। এর আগে যে সারা প্যাডিং দিছিলাম সেটার জন্য এক্স্যাক্টলি, আমরা যে আগের এরিয়াতে প্যাডিং দিছি, ও তো প্যাডিং জায়গা ধরে রাখছে। তো ওটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে দেখা যাবে যে এটা লাগে গেছে, কিন্তু সাধারণত একটা যেন আরেকটা এলিমেন্টের সাথে লাগে না যায়, তখন কিন্তু আমাদের এই যে এরকম করে কাজ করতে হয়। বুঝা গেছে?
আর এটা দেওয়ার পরে আমরা বুঝতে পারতেছি যে লোগোটা আসলে একটু উপরে আছে, লেখাগুলো বেশি নেমে গেছে। তার মানে এটা আরেকটু অ্যাডজাস্ট করা দরকার। তার মানে এই প্যাডিং গুলো আমাদের তখন বেশি হয়েছে। এখন এক তো হলো আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি প্যাডিং কমাই দিয়ে, আবার আবার আমরা এটাকেও একটু প্যাডিং দিয়ে নামাই দিয়ে এটা অ্যাডজাস্ট করতে পারি। তাহলে দেখো এটাকে যদি অ্যাডজাস্ট করতে যাই আমাদের 5 জায়গায় লিখতে হবে, তাই না? আর এটাকে অ্যাডজাস্ট করতে গেলে এক জায়গায় লিখতে হবে। তাহলে কোনটা ভালো? এক জায়গাটা ভালো না? এইটা কিন্তু আমি একটা প্র্যাকটিসের জন্য বুঝাইলাম যে তোমরা মাঝে মাঝে এটাও চিন্তা করবা যে একটা জিনিস পরিবর্তন করতে গেলে 5 জায়গায় চেঞ্জ করা ভালো না এক জায়গায় চেঞ্জ করা ভালো। তাহলে আমরা এখানে কি করতে পারি যে মার্জিন 0 প্যাডিং 0 বলে রাখছিলাম এইচ এর মধ্যে। আমরা কি করতে পারি এখানে জাস্ট 5 পিক্সেল প্যাডিং দিয়ে দেখি যে আমরা টপে একটু 5 পিক্সেল প্যাডিং দিই আর হচ্ছে 0 0 এরকম করে রাখি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি যে এখানে যে দিলাম প্যাডিং এটা কি 5 পিক্সেল নামে কিনা। নামছে না একটু 5 পিক্সেল? হ্যাঁ নামছে। এইভাবে হচ্ছে যে আমরা আরেকটু মনে হয় নামানোর প্রয়োজন আছে নাকি? 5 পিক্সেলের বেশি লাগে। হ্যাঁ আরেকটু নামানোর প্রয়োজন আছে। আমরা এখানে এটা কি করি যে এটা 5 পিক্সেলের চেয়ে 7 পিক্সেল বা 8 পিক্সেল করে দিই, মানে দেখি কতটুকু নাকি বেশি লাগে আরো, মানে একটু দেখতে যেন মনে হয় যে না জিনিসটা ঠিক আছে। এখন তো মনে হয় ঠিক আছে নাকি? মানে এই যে এই ও এর বরাবর আছে না, প্রায় ও এর বরাবর আছে। আচ্ছা আমরা ধরো এটা মোটামুটি ঠিক আছে। এখন দেখো এই যে কন্টেন্ট এটা আছে, এখন আমরা ব্রাউজারে অন্য জিনিসগুলো একটু দেখার বা বোঝার চেষ্টা করি যে এই যে যে জিনিসটা আমরা এখানে দিলাম এটা কি মানে কেমন লাগতেছে, যে এটাকে এই কভার দিলাম দেখে এরকম লাগতেছে। আমরা একটু কন্টেন্ট দিয়ে দেখি তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এইখানে যে আমরা একটা ইউজ করলাম এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম, কন্টেন্ট দিলে কি হয়, কন্টেন্ট দিলে কেমন দেখা যায়। আমরা যদি কন্টেন্ট দেই, দেখছো কন্টেন্ট দিলে কি হয়? কন্টেন্ট দিলে ছোট হয়ে গেছে, মাঝখানে চলে আসছে। তাহলে আমরা কি করব, কন্টেন্ট এই জন্য দেওয়া যাবে না এটা। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা ফুল হোয়াইট চাই তাহলে আমাদেরকে কভার দিতে হবে। এখন বুঝে গেছে কভার আর কন্টেন্টের মধ্যে পার্থক্যটা? আচ্ছা তাহলে কোথায় আমরা কন্টেন্ট দিব আর কোথায় আমরা কভার দিব এটা তো আমাদের বুঝতে হবে নাকি? আচ্ছা তো এখানে যেমন গেল, এখন আমরা চাই যে এখানে আমরা একটু কিছু আরেকটা এলিমেন্ট ভিতরে রাখবো, যেটার ভিতরে আমরা কিছু টেক্সট রাখতে চাই। তো আমরা যদি এখানে বলি স্টাইল দিয়ে এরকম যে স্টাইল, হ্যাঁ হোয়াইট হচ্ছে ওই যে সেটার মতো মার্জিন 0 অটো আর কি, হোয়াইট তোমার ওই আগেরটা আমাদের ছিল হচ্ছে হেডার এরিয়াতে 1100 পিক্সেল, তো এটাও আমাদের ওই একই রাখতে হবে, সাধারণত এগুলো একই রাখতে হবে 1100 পিক্সেল। হ্যাঁ ক্লিয়ার বোথ ওই একই জিনিস, যদি যদি আমরা মাঝখানে নিতে চাই ক্লিয়ার বোথ, তারপরে হচ্ছে হোয়াইট তো 1100 পিক্সেল দিছি, মার্জিন ওই একই টেকনিক 0 0 অটো। এরপরে হচ্ছে যে আমরা একটা হাইট দিব, কারণ আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, সুতরাং আমরা মিনিমাম হাইটও ইউজ করতে পারি। মিন হাইট দেওয়াটা আসলে ভালো প্র্যাকটিস। মনে করো 300 পিক্সেলের একটা আমরা হাইট দিলাম, কারণ আগেরটা আমরা 500 রাখছিলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যেহেতু উপরে একটু মার্জিন দরকার, কারণ হচ্ছে যে এটার সাথে যেন লাগালাগি না হয়ে যায়, তাহলে আমরা আসলে 30 পিক্সেল মার্জিন আমরা টপে দিয়ে দিই, 30 পিক্সেল, তারপরে অটো 0। এবং আমরা জানি যে এর ভিতরে আমরা আবার ফ্লোটেড বা অন্যান্য এলিমেন্ট আনতে পারি, এই জন্য আমরা কি করব, ওভারফ্লো হিডেনটা আমরা আগে দিয়ে দিব। ওভারফ্লো হিডেন যেন ব্যাকগ্রাউন্ডটা চলে না যায়, ওভারফ্লো হিডেন। এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, সেটা হচ্ছে যে এরকম ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই। তো ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে লিখি আমরা ব্যাকগ্রাউন্ড এরকম দিলাম যে 255, মানে একটু সাদা সাদা ব্যাকগ্রাউন্ড, অথবা আমরা কালো রাখতে পারি। কালোর ই হচ্ছে যেরকম RGBA দিয়ে লিখতে হয়, RGBA রেড গ্রিন ই, এটাতে হচ্ছে প্রথমটাতে আমরা লিখবো হচ্ছে সরি RGBA দিয়ে, এটা হচ্ছে 255 হচ্ছে সাদা, আমরা কালোটা লিখি, তারপরে এটাও কালো লিখি, ব্লু যেটা এটাও হচ্ছে কালো লিখি 0। আর আলফা যেটা ওই যে বলছিলাম ওপাসিটি, মানে এটা আমরা প্রথমে 0 রাখবো, সবগুলা 0, মানে আলফাও 0 ইও 0 সব 0।
আমরা যদি এরকম রাখি তাহলে কি দেখা যায়, যে জিনিসটা দেখো কিছুই আসে নাই, আসছে কেন? আমরা ব্যাকগ্রাউন্ড যেটা দিছি এটার আলফা রাখছি কত, 0, কিন্তু এটা আমাদের আলফা কত হবে, আলফা কত হওয়া উচিত সেদিন আমি কিন্তু বলছিলাম যে আলফা হবে হলো 1, 1 হলো 100 আর কি। তো আলফা যদি 1 হয়, এখন আমরা দেখি এটা মিনিমাম হাইট টাইট দেওয়া সবকিছু দেওয়া, ব্যাকগ্রাউন্ড দিছি, তারপর দেখা যাচ্ছিল না, কিন্তু আমরা যদি এখন 1 দিছি, এখন আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ডটা আসছে কিনা, আসছে না ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ। তো এখন আমরা আসলে এর ভিতরে কিছু টেক্সট রাখতে চাই, এই জন্য আমরা এরকম রাখছি। তো আমাদের কিছু ওয়েলকাম নোট রাখতে চাই। এই ওয়েলকাম নোট যেহেতু আমরা লিখতে চাই, তাহলে সেটাকে আমরা কি করব, এটাকে একদম ফুল যদি কালো দেই, তাহলে ইমেজটা তো পিছন থেকে দেখা যাচ্ছে না, ভালো লাগতেছে না, তাই না? আমরা যদি এটা 0.5 করে দিই, হ্যাঁ, এই যে ট্রান্সপারেন্সি, এখন হলো আমাদের একটু ট্রান্সপারেন্সি দরকার এখানে, আমরা এরকম করে দিতে পারি। এই যে দেখো এখন পিছনে দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটু ট্রান্সপারেন্সি থাকার কারণে এই লেখাগুলো সুন্দর দেখা যাবে। আমরা এরকম ট্রান্সপারেন্সি দিব, এটাকে আমরা ট্রান্সপারেন্সি এরকম রাখতে পারি যে এটা যদি একটু বেশি দরকার হয় আর একটু, তাহলে আমরা এখানে 6 দিতে পারি, বা 7.5 দিতে পারি, 75, 75 দিলে দেখো কেমন দেখা যায় আলফাটা, এই যে একটু বাড়ছে না, আর একটু ডার্ক হয়েছে। এর ভিতরে লেখা লিখলে যে কোনো জিনিস আমরা লিখতে পারি। এখন এর ভিতরে হচ্ছে আমরা ওই যে সেই ওয়েলকাম নোট যেগুলা, ওগুলা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। ওয়েলকাম নোট গুলা কিরকম, যে দিস ইজ যে আওয়ার ফার্স্ট ক্লাস, কিন্তু এখন আমাদের এটা হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট অনলাইন ক্লাস। আমরা আগেরটা ছিল হচ্ছে H1, তো আমরা একটা পেজে জানি যে একটা H1 ব্যবহার করে, আমরা লোগোতে যেহেতু দিয়ে দিছি, সেহেতু আমরা এখানে কি করব, আমরা আরেক একটা ব্যবহার করব। হ্যাঁ, তো এখানে যায় আমরা এর ভিতরে H2 টা ব্যবহার করব, H1 না ব্যবহার করে H2 ব্যবহার করব। দিস ইজ আওয়ার ফার্স্ট অনলাইন ক্লাস। হ্যাঁ, ওয়েলকাম টু ওয়েবট্রিকার, এরকম লিখে দিলাম যে ওয়েলকাম টু ওয়েবট্রিকার। ওয়েলকাম নোট যেহেতু থাকে সাধারণত, ওয়েলকাম টু ওয়েবট্রিকার ওয়েব ডিজাইন development agency. This is our first online class. Let's join and enjoy. ধরো এটা আমরা লিখলাম, তো আমরা দেখি যে এটা কি হয়েছে জিনিসটা, এই যে চলে আসছে না? আমরা যদি কোনো কালার দিই নাই, কালোর মধ্যে কালো চলে আসছে, এই জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে আমরা বুঝলাম যে বাই ডিফল্ট যে কোনো জিনিসের কালার থাকে কালো, ঠিক আছে? আমাদের যদি অন্য কালার বানাইতে যাই, তাহলে আমাদের সাদা করতে হবে। তাহলে এইখানে আমরা এই জন্য এই স্টাইল দিতে হবে, কালার হচ্ছে আমরা বলবো সাদা। সাদাকে আমরা FFF এরকম 3টা F দিলেও হয়, 4টা 5টা 6টা হেক্সাতে থাকে, 6টা নাম্বার থাকে। এটা হলো সাদা। এবং আমরা জানি যে এটা বাই ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং পাবে, কিন্তু আমরা ডিফল্ট মার্জিন প্যাডিং রাখতে চাই না। আমরা প্রথমে ইনিশিয়াল করে নিব মার্জিন 0, এরপর হচ্ছে প্যাডিং 0। আরে খোদা, আরো 10 মিনিট আছে। প্যাডিং 0। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসও প্রায় শেষের দিকে। তো মার্জিন 0, প্যাডিং 0, এটা বোঝা গেছে না? তো আমার তো একটু প্যাডিং লাগবে এখানে, তো আমরা লেফট রাইটেও কিছু প্যাডিং দিব এখানে। আমরা কি করব, লেফট প্যাডিং দিব হলো 30 পিক্সেল, ধরো প্যাডিং দিলাম আমরা চতুর্পাশে, আমরা ধরো 30 পিক্সেল প্যাডিং দিলাম, উপরে নিচে চতুর্পাশে 30 পিক্সেল দিলাম। তো এটা প্যাডিং দিয়ে দিলাম এরকম, আর কালার আমরা দিয়ে দিছি। আর ফন্ট সাইজটা আমরা একটু ছোট হয়ে যায়, আমরা একটু ফন্ট সাইজটা বাড়াবো। আমরা জাস্ট আসলে যেহেতু আমাদের এই প্রথম ক্লাস, এই যে এখন চলে আসছে না, এখন এই লেখাটা একটু কেমন একটু গোলাই টুলাইট লাগতেছে। আমরা তো এই লেখা এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি, ফন্ট সাইজ বলি নাই, ব্রাউজার তার নিজের মতো একটা ফন্ট ফ্যামিলি নিয়ে নিছে। আমরা চাই যে এখানে আমরা আমাদের মতো একটা ফন্ট ফ্যামিলি দিতে, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে এরকম আমরা দিব যে এখানে আমরা এরকম দিব যে এটা ফন্ট ফ্যামিলিটা আমরা বলে দিতে চাই। তো সিস্টেম ফন্টটাই বলি এখন, যে ফন্ট ফ্যামিলিটা হচ্ছে এরকম। এই যে এখানে দেখো কতগুলো চলে আসছে, কুরিয়ার নিউ, কুরিয়ার, এখন দেখি তো কুরিয়ার নিউ কেমন লাগে, কুরিয়ার মনোস্পেস, এগুলো সব কিন্তু ফ্রাঙ্কলিন গথিক, মিডিয়াম, যা যা দেখতেছে এগুলো সব হচ্ছে সিস্টেম ফন্ট। এই যে এখানে যে কয়টা ফন্ট, এখানে এই যে চিবুচেট এমএস, এগুলো হচ্ছে সব লুসিডা স্যান্স, হ্যাঁ, জিল স্যান্স, এমটি। আচ্ছা আমরা জিল সেন্সটা দিই তো কেমন লাগে, জিল সেন্স, এখন জিল সেন্স দিলাম। আর হচ্ছে এখানে আমরা ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে
লার্জ যদি বলে দিই তাহলে কেমন লাগে, ফন্ট সাইজ লার্জ। তারপরে হচ্ছে লাইন হাইটটা তো আমরা দেই নাই, তাহলে একটু লাইন হাইট দেই। লাইন হাইট মনে করো যে আমরা এখানে যে বিভিন্ন ভাবে করা যায় লাইন হাইট, যে পিটি, পিক্সেল, ইনহেরিট, ইনিশিয়াল, এরকম অনেক ভাবে করা যায়, আনসেট। কিন্তু আমরা এখানে দিতে চাই যেহেতু আমরা ফন্ট সাইজটা কত দিছি লার্জ, আমরা সাধারণত লার্জ 30 এর মতো হয়, আমরা ধরো 50 পিক্সেল বা 40 পিক্সেল লাইন হাইট দিয়ে দিলাম। লাইন হাইট দিয়ে দিলাম 40 পিক্সেল। এখন আমরা একটু দেখি যে বিষয়টা কেমন দাঁড়াইলো। এই দেখো এখন কিন্তু এই যে ফন্ট, দেখো ফন্ট ফ্যামিলি কেমন হয়েছে, এটা ফন্ট ফ্যামিলি লার্জ দিছি, তারপরে হচ্ছে দেখো এরকম লাগতেছে, তাই কিন্তু আমার দরকার আরেকটু বড়, তাই না? এখন আমরা আবার এই টেক্সটটাকেও রাখতে চাই আমরা সেন্টারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এখানে গিয়ে আমরা বলবো যে ফন্ট আমাদের এই লার্জটা বলা যাবে না। হ্যাঁ, আমরা এখানে এই জন্য সাইজ একদম স্পেসিফিক্যালি বলে দিই যে আমরা 30 পিক্সেল ফন্ট সাইজ রাখতে চাই এবং লাইন হাইটটা 40 পিক্সেল থাকুক। আর টেক্সট অ্যালাইনটা আমরা সেন্টারে দিব। টেক্সট অ্যালাইন কি, হ্যাঁ মানে সেন্টারে দিব, হ্যাঁ সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। সেন্টার করে দিলে এখন দেখি যে আমাদের কেমন লাগে। এখন দেখো তো কেমন লাগে, বুঝে গেছে? হ্যাঁ, এখন হচ্ছে যে এটা আমাদের প্রথম হলো। এরপর আমরা একটা প্যারাগ্রাফ দিতে চাই এখানে। তো আমরা যদি প্যারাগ্রাফ দিতে চাই, সেই প্যারাগ্রাফটা এর নিচে, মানে এটা হলো আমাদের প্রথম টাইটেল ছিল, এরপর আমরা এখানে কিছু ডেসক্রিপশন দিতে চাই, যে এই সেই বিভিন্ন ধরনের ডেসক্রিপশন। তাহলে আমরা একটা প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফের এখানে কি, যে লোরেম ইপসাম একটা সাইট আছে, ওইখান থেকে আমরা অনেক সময় দিতে পারি, অথবা মনে করো কথার কথা আমরা একটু আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবট্রিকার, হ্যাঁ আমরা সেখান থেকে কিছু প্যারাগ্রাফ লিখে এনে দিতে চাই। যেমন ধরো এটা যে ওয়েবট্রিকারে যে এই যে টেক্সটটা আছে, এটা আমরা প্যারাগ্রাফ আকারে দিতে চাই, যে ওয়েবট্রিকার ডিজাইন ডেভেলপমেন্ট ইজ দ্য টোটাল সলিউশন অফ ইওর ওয়েবসাইট, হ্যাঁ এই যেগুলো আছে এইগুলো আমরা একটু দিয়ে দিই এখানে প্যারাগ্রাফ আকারে। এখানে যদি আমরা একটু দিয়ে দেই, এখন দেখো এটা কি হবে, প্যারাগ্রাফকে আমরা দিয়ে দিছি। এখন যদি জাস্ট আমরা এখানে যাই, আমাদের যে ক্লাস, সেখানে যদি যাই, এই দেখো প্যারাগ্রাফ আসছে, কিন্তু এই যে দেখো সেই একই কাহিনী কালো হয়ে চলে গেছে, তাই না? তাহলে আমরা এটা কি করতে পারি, যে প্যারাগ্রাফটা আমাদের আসলে একটু মাঝখানে থাকুক, দেখতে যেন একটু ভালো লাগে এবং এত যেন একদম ফুল লেভেল যেন এক্সপ্যান্ডেড না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, একটা হোয়াইট বলে দিব। তাহলে আমরা স্টাইল দিব এখানে, যে স্টাইল হোয়াইট হচ্ছে এটা আমরা হোয়াইট বলে দিব। হোয়াইট মনে করো এটা যে 60% আমরা এটা দিব, হ্যাঁ 60% দিয়ে। তো 60%, তো এটাও আমরা যে মার্জিন 0 অটো করতে পারি, 0 অটো করতে পারি। টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ না, এটা এখন আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করতেছি না, 60% ওয়াইড দিয়ে দিয়েছি। এখন দেখো ওই টেক্সট গুলো এরকম। আর কালার হচ্ছে কালার বলে দিলাম আমরা, ওই যে এফএফএফ এটা বলে দিলাম। সাদা বলে দিলাম, হোয়াইট, কারণ ওইখানে সাদা ছাড়া দেখতে ভালো লাগবে না। তাহলে আমরা এখানে গেলাম, এই যে দেখো চলে আসছে। তো ওই যে দেখো টেক্সট কিন্তু না বলে দিলে আবার সেই ডিফল্ট হয়ে যায়। তো আমাদের আসলে এইচ এর সাথে মিলিয়ে রাখতে হবে। তাহলে আমরা আবার সেইটাই করব, যেটা এখানে একটু আগে এইচ এর সাথে আমরা করলাম। কি করলাম, যে এই ফন্ট ফ্যামিলিটা জিল সেন্স রাখলাম, ক্যালিব্রি, টেবুচে, টাইমেন্স, যেটা এটা দিলাম। অথবা আমরা অন্য ফন্টও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যদি বলি যে না আমরা অন্য ফন্ট ফ্যামিলি দিব, তাহলেও ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন ফন্ট ফ্যামিলি যদি আমরা বলি, এটা দেখার জন্য যে ফন্ট ফ্যামিলি, ধরো আমরা এটা লুসিডা সেন্স দিলাম। হ্যাঁ, আগে এটা জিল সেন্স ছিল, এটা লুসিডা সেন্স। এখন দেখি যে লুসিডা সেন্স কেমন দেখা যায়। হ্যাঁ, আমরা এটা গেলাম, এই হলো লুসিডা সেন্স। তো এটার স্ট্যান্ডার্ড একটা লাইন হাইট নিয়েই আছে, সুতরাং আমার মনে হয় না যে এটার লাইন হাইট বাড়ানোর দরকার আছে। এবং দেখো এই যে এই উপরে আর নিচে যে একটা প্যাডিং পায়ে আছে কি, হ্যাঁ আমরা যে 30-30 দিয়ে রাখছি, যে কারণে প্যাডিং পায়ে আছে, এবং এটা দেখো ভালোই লাগতেছে। এখন বোঝা গেছে কিনা যে কিভাবে আসলে কন্টেন্ট গুলা একটার পাশে একটা বা একটার নিচে আরেকটা সাজায় সাজায় লিখতে হয়। এই জিনিসটা কি বোঝা গেছে কিনা, ডানে বামে কিভাবে লিখতে হয় এটা বোঝা গেছে কিনা?